এই ভিডিওতে কীভাবে একটা ভিডিও কলিং অ্যাপ্লিকেশন বানানো যায় সেটা তোমাদেরকে একটু দেখাবো। আমি রিসেন্টলি একটা ভিডিও কলিং অ্যাপ্লিকেশন বানাইছি, যেটার ভিতরে চাইলে ভিডিও কলে কথা বলা যায়, অডিও কলে কথা বলা যায়, চাইলে গ্রুপ করে কথা বলা যায় এবং চাইলে স্ক্রিনে শেয়ার করা যায়। যেমনটা আমরা গুগল মিট, তারপর হচ্ছে জুমে করতে পারি। গুগল মিটে যেমন 1 ঘন্টার ভিতরে শেষ হয়ে যায়, জুমে 40 মিনিট বা 45 মিনিটের ভিতরে শেষ হয়ে যায়, বাট আমার এইটা আনলিমিটেড চলে, ঠিক আছে? সো কীভাবে এটা বানানো যায় অ্যান্ড কীভাবে কাজ করে চলো একটু ডেমো দেখাই, এরপর আমরা বানানো শুরু করব। লেটস গো, স্ক্রিনে চলো। অ্যাপে ঢোকার পর এরকম একটা ইন্টারফেস আসে, সেখানে আমরা আমাদের নাম দিব। নাম দেওয়ার পর আমাদের এই বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখান থেকে আমরা একটা মিটিং ক্রিয়েট করে ফেলবো। ওকে, এখানে আমাদের নাম আসতে চাইলে আমরা এখানে নাম চেঞ্জ করতে পারি, নো ওয়ারি। অ্যান্ড এখানে হচ্ছে একটা মিটিং ইউআরএল ক্রিয়েট হয়েছে, লিঙ্ক ক্রিয়েট হয়েছে। এই লিঙ্কটা আমরা যাদের দিব তারাই আমাদের এইখানে জয়েন করতে পারবে। সো এইখানে আমরা আপাতত এই লিঙ্কটাকে কপি করে রাখি অ্যান্ড এইখানে আমরা এটা জয়েন দিয়ে দিই। এখানে দেখো আমাদের অটোমেটিক একটা মিটিং ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড এইখানে মাইক্রোফোনের অপশন আছে, মিউট আনমিউট করা যায়, তারপরে ভিডিও ক্যামেরা অফ করা যায়, ক্যামেরা অন করা যায়, চাইলে স্ক্রিন শেয়ার করা যায়। ওকে, এই জিনিসটা আমি একটু পরে দেখাচ্ছি। এরপরে মেম্বারগুলো দেখা যাবে যদি সবাই জয়েন করে। আমি হচ্ছে লিঙ্কটা একটু পাঠিয়ে দিই। অলরেডি মেবি আমরা চলে আসছি এই আমাদের স্ক্রিনেও, আমাদের এই ইউজারটা চলে আসছে, দি বেস্ট ইউজার। সো এখানে 2জন ইউজার আছে অ্যান্ড আমি এখান থেকে যদি আমার মোবাইল থেকে মেসেজ পাঠাই, সেটা আমার ওইখানে চলে যাবে। এই যে দেখেন এখানে গেস্ট ইউজার হাই লিখে পাঠাইছে অ্যান্ড আমরা যদি মেসেজে যাই, এখানে হাই আসছে। এখান থেকে আমরা চাইলে এই যে মিটিংয়ের লিঙ্কটা এখান থেকে দেখতে পারবো অ্যান্ড এইখান থেকে আমরা লেআউট চাইলে চেঞ্জ করতে পারবো। এখানে ফুল লেআউট দেওয়া আছে অ্যান্ড এই যে নাহিদ চলে আসছে, এভাবে আসবে না। নাহিদের কথা আসতেছে তো? হ্যাঁ হ্যাঁ আসতেছে। স্ক্রিন তো দেখা যায়, দেখা যায়, স্ক্রিন দেখা যায়। নাইস। মাইক্রোফোন অফ করা তো? আচ্ছা ঠিক আছে, তাইলে আমি স্ক্রিন রেকর্ড করতেছিলাম। বিশ্বের যে কোনো জায়গা থেকে তুমি চাইলে কথা বলতে পারবা এবং স্ক্রিন শেয়ার করতে পারবা অ্যান্ড আনলিমিটেড কথা বলতে পারবা, মিটিং করতে পারবা সবাইকে নিয়ে। ওকে, সো চলো এবার দেখি এটা কিভাবে বিল্ড করা যায়। এটা হচ্ছে আমাদের একদম বেসিক একটা সেটআপ, কোনো কিছু না, জাস্ট আমি ভিএস করে এই ফোল্ডারটা ওপেন করে রাখছি। অ্যান্ড চলো আমাদের কয়েকটা জিনিসের দরকার হবে, সেই জিনিসগুলো আমরা একটু দেখি। ওকে, প্রথমে আমাদের একটা এপিআই লাগবে বা ইউআই কিট লাগবে, যেটার মাধ্যমে আমরা একদম অল্প সময়ে অল্প কিছু লাইনের ভিতরে একটা ভিডিও কলিং অ্যাপ্লিকেশন বানাইতে পারো নিজের জন্য। তো সেই একটা সুবিধা দিচ্ছে জিরো গো ক্লাউড। এইটা আমরা ইউজ করব আমাদের অ্যাপ্লিকেশনটা বানানোর জন্য। এইটা আমাদের অনেক বেশি পরিমাণে হেল্প করবে অ্যান্ড এইটার ভিতরে তুমি অনেক ধরনের ফিচার পাবা, সেটা আমি আসতেছি। অ্যান্ড এরপর আমাদের একটা কি লাগবে, ইউইউআই আইডি, ইউইউআইডি, যেটার ভিতরে যেটা দিয়ে আমরা র্যান্ডম আইডি জেনারেট করব। ওকে, আরেকটা আমাদের লাগবে জুস্তান, জুস্তান। ওকে, এটা দিয়ে আমরা স্টেট ম্যানেজমেন্ট করব। আরেকটা জিনিস আমাদের লাগতে পারে, সেটা আমরা একটু পরে দেখি যদি আমাদের লাগে। ওকে, ও নেক্সট.জেএস লাগবে, অবশ্যই নেক্সট.জেএস লাগবে। সো নেক্সট.জেএস এর মাধ্যমে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনটা বানাবো। ওকে, আমরা অন্যান্য কথাবার্তা বলতে বলতে আমরা নেক্সট.জেএস অ্যাপ্লিকেশনটা বানানো শুরু করে দিই। এইখান থেকে আমরা ইনস্টলে যাব, ইনস্টল থেকে নিচে যাব, নিচে নিচে নিচে। ওকে, এখানে আমরা এই কমান্ডটা কপি করব, npx create next app latest। এটাকে কপি করে আমরা এখানে টার্মিনালে চলে যাব। এখানে আমরা এটাকে বিল্ড করতে দিয়ে দিব। আমাদের এই দিক দিয়ে এটা বিল্ড হতে থাকুক অ্যান্ড আমরা ওই দিক দিয়ে ওইটা অন্য কিছু করতে থাকি। অ্যান্ড ওই জিরো গো ক্লাউড এইটা তোমাকে এত বেশি সুবিধা দিবে, তুমি অল্প কয়েক লাইনের ভিতরেই একটা ভিডিও কলিং অ্যাপ্লিকেশন বানাই ফেলতে পারবা। চলো এবার একটু এইটা দেখি। এইটাই হচ্ছে আমাদের মেন হাতিয়ার, যেটার মাধ্যমে আমরা একদম সহজভাবে ইয়া করতে পারবো। তো এইটা কি আসলে জিরো গো ক্লাউড, এখানে বিল্ড ইউর ইন্টারেক্টিভ রিয়েল টাইম অ্যাপ উইথ ভয়েস, ভিডিও, চ্যাট এপিআই ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। তোমাদের হোম পেজে যদি চাও অনেক কিছু দেখতে পারবা, ভিজিট করলে তারা কি কি এসডিকে দিচ্ছে, কিট দিচ্ছে, বিল্ড ইন ইউআই দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এখানে তাদের সার্ভিস ভিডিও কল, তুমি চাইলে ভিডিও কল অ্যাপ্লিকেশন বানাতে পারো, ভয়েস অ্যাপ্লিকেশন, লাইভ স্ট্রিমিং এর জন্য, তারপরে অ্যাপ চ্যাটিং, এগুলোর জন্য ক্লাউড রেকর্ডিং, তারপরে এআই এফেক্ট অ্যান্ড ব্লাবলা অনেক কিছু। তো এইটা কয়েকটা প্ল্যাটফর্মের জন্য কাজ করে। তুমি চাইলে ওয়েবে বানাইতে পারবা, চাইলে মোবাইলে বানাইতে পারবা। তুমি ওনাদের সাইটটা একটু ভিজিট করে দেখো। তো এইখানে ডেভেলপারে যদি যাও, এখানে দেখো কিছু ইউআই কিট দেওয়া আছে। চলো ইউআই কিটে যাই। ওনারা বিল্ডিং ইউআই বানায় রাখছে তোমাকে, নাইস নাইস, দেখছো?
জাস্ট উইদিন তুমি জাস্ট ওনাদের কিটটা ইউজ করবা, একদম পুরা একটা অ্যাপ্লিকেশন হয়ে যাবে। এই যে দেখো এখানে ওনারা ওয়েবের জন্য, অ্যান্ড্রয়েডের জন্য, আইওএস এর জন্য, রিয়াক্ট নেটিভ, ফ্লাটার, মানে তুমি যেইটা চাও, এই যে 1 to 1 অ্যাপ্লিকেশন বানাইতে চাও, কিসের জন্য বানাইতে চাও, আইওএস, অ্যান্ড্রয়েড, জাভা, রিয়াক্ট নেটিভ, ফ্লাটার, তোমার যেইটা খুশি সেইটাই চাইলে বানাইতে পারবা। এখানে গ্রুপ কলিং তুমি বানাইতে পারবা, ভিডিও কনফারেন্স লাইক মিটিং টাইপের জিনিসপত্র বানাইতে পারবা, জুম, তারপর হচ্ছে ইসের মতো লাইভ স্ট্রিং টাইপের জিনিস যদি তুমি বানাইতে চাও সেটাও তুমি বানাইতে পারবা। অ্যান্ড এখানে অডিও রুম, এই যে তারপর চ্যাট অ্যাপ্লিকেশন যদি বানাইতে চাও, একদম সিম্পল, মানে ওনাদের এসডিকে ইউজ করবা একদম, ঠিক আছে। তুমি তাদের প্রাইজিং মডেলটাও দেখতে পারো, প্রাইজিং চাইলে ক্যালকুলেট করতে পারো। এখানে দেখো তোমার ইনিশিয়াল অবস্থায় তুমি 10,000 মিনিট পেয়ে যাবা ফ্রিতে যখন তুমি লগ ইন করবা বা রেজিস্ট্রেশন করবা। এরপরে তোমার 1,000 পার্টিসিপেন্টের জন্য পার মিনিটে এটা চার্জ করবে ফ্রি ট্রায়াল। তারপরে তুমি ট্রায়াল দিয়ে দেখতে পারো, এই যে হচ্ছে তাদের প্রাইসিং মডেলটা তুমি এখানে দেখতে পারো। ওকে, সো চলো এবার আমরা একটু সাইন আপ করি। অ্যান্ড সাইন আপের একটা বেনিফিট আছে। সো সাইন আপের ভিতরে এখানে দেখো কন্টিনিউ গুগল অ্যান্ড এইভাবে করতে পারো। আর এই সাইডে যদি একটু খেয়াল করো কয়েকটা জিনিস আছে। ফিউ লাইন কোডের ভিতরে তুমি 30 মিনিটের ভিতরে চাইলে একটা ভিডিও কল অ্যাপ্লিকেশন বানাই ফেলতে পারো। অ্যান্ড এইখানে দেখো কি বলছে, 10,000 মিনিট গেট ফ্রি যখন তুমি শুরু করবা। চলো আমরা কন্টিনিউ উইথ গুগল দিয়ে করি, সহজ আছে এটা। কন্টিনিউ উইথ গুগল, ওকে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে তোমাকে একটা পপ আপ দিবে, ঠিক আছে। তো পপ আপ দেওয়ার পরে এখানে তুমি কোম্পানির নাম যে কোনো একটা দিতে পারো। সো এরপর একটা তোমার জব টাইটেল দাও। এখানে ধরো আমি ইন্ডিভিজুয়াল ডেভেলপার দিলাম, ইন্ডাস্ট্রি, আইটি সার্ভিস, তোমার যেটা সেটা দাও। আর এখানে তুমি বাংলাদেশ সার্চ করো, বাংলাদেশ, এই যে বাংলাদেশ চলে আসছে। এখানে তোমার ফোন নাম্বারটা দেওয়া লাগবে। আমি একটু ফোন নাম্বারটা দিচ্ছি অ্যান্ড হাইড করে দিচ্ছি। কোম্পানি নেমটাও আমি দিই, ওকে। চাইলে ওয়েবসাইট দিতে পারো, কোম্পানির ওয়েবসাইট, ওকে। এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর গো টু ড্যাশবোর্ড। অ্যান্ড এখানে দেখো 10,000 মিনিট কিন্তু আমি অলরেডি ফ্রি ট্রায়ালে পেয়ে গেছি, ঠিক আছে। এটা দিয়ে আমি মানুষের সাথে কথা বলতে পারবো যখন আমি অ্যাপ বানাবো, ওকে। এখানে আমি 10,000 মিনিট, এই যে এখানে দেখো 10,000 মিনিট পেয়ে গেছি। তো এটা এখানে আমি আমার একটা অ্যাপ বানাবো। তো অ্যাপ বানানোর জন্য এখানে আমি ক্রিয়েট করব। এখানে দেখো কয়েকটা জিনিস আছে, তুমি যেইটা বানাইতে চাও সেটাকে সিলেক্ট করবা। ভয়েস, ভিডিও কল, ভয়েস কনফারেন্স, লাইভ স্ট্রিমিং, লাইভ অডিও রুম, ইন চ্যাট, চ্যাট অ্যাপ্লিকেশন বানাইতে চাইলে, কাস্টমাইজড অ্যাপ চাইলে বানাইতে পারো। নানান ধরনের জিনিসপত্র আছে, তোমরা সবগুলো এক্সপ্লোর করে দেখতে পারো। অ্যান্ড আমি এখান থেকে কনফারেন্স, যেহেতু আমরা একটা মিটিং টাইপের জিনিসপত্র বানাবো, তারপর আমরা এখান থেকে নেক্সট দিয়ে দিচ্ছি। নেক্সট দেওয়ার পরে এখানে আমাদের একটা অ্যাপের নাম দেওয়া লাগবে। তো এটার নাম দিলাম ধরো জসিম ভিডিও কল অ্যাপ, ওকে। এখানে হাইফেন দেওয়া যাবে না, আমরা একটা আন্ডারস্কোর দিয়ে দিই, ওকে। এবার নামটা দিলাম। এরপরে এখানে এই জিনিসপত্র বলতেছে, আমরা হচ্ছে ওয়েবে কাজ করব, ওয়েব। এখানে ওয়েবের জন্য কি করা লাগবে সেই জিনিসগুলো হচ্ছে এখানে বলছে। সো এখানে আমরা স্টার্ট উইথ কাস্টম এসডিকে দিলাম, ওকে। এটা এখানে একটু টাইম নেবে, দেখি আমাদের প্রজেক্টটা রেডি হয়েছে কিনা। ওকে, ডান। আমাদের এখানে প্রজেক্ট রেডি। আমাদের অন্যান্য যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো আমরা ইনস্টল করে ফেলি। জুস্তান আমাদের লাগবে। জুস্তান হচ্ছে স্টেট ম্যানেজমেন্টের জন্য, যখন আমরা স্টেট ম্যানেজমেন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এই জুস্তানটা ইউজ করব। তো আমরা এখান থেকে জুস্তানে চলে যাই, এই যে এইটা npm i, অথবা তুমি যেটা ইউজ করো ইয়ার্ন সেটা দিয়ে ইনস্টল করতে পারো। এখানে আমি এই জুস্তানটা ইনস্টল করে নিচ্ছি, ওকে। জুস্তান ইনস্টল শেষ। এরপর হচ্ছে আমাদের ইউইউআইডি, এটা হচ্ছে আমাদের র্যান্ডম আইডি জেনারেট করে দিবে, আমাদের আইডির দরকার পড়বে। তার জন্য আমি আগেই এটা ইনস্টল করে নিচ্ছি, ওইদিকে ওই অ্যাপটা বিল্ড হতে থাক,
তো এখানে আমরা হচ্ছে আমরা চলে যাই। ওকে ওকে, আমাদের নেসেসারি জিনিসপত্র ইনস্টল করা শেষ। তো এদিকে দেখি আমাদের প্রজেক্টে ক্রিয়েট হয়েছে কিনা। ওকে, এখন ক্রিয়েটিং হচ্ছে, আমরা একটু রিলোড দিয়ে দেখি 2-1 মিনিটের মধ্যে এটা আমাদের হয়ে যাবে। ওকে, ক্রিয়েটিং হচ্ছে। ওকে, 2 মিনিটের মতো, মেবি 2-1 মিনিটের মতো ওয়েট করতে হয়, এরপর রিলোড দিলে সুন্দরভাবে চলে আসে। তুমি চাইলে এদের এইখানে জিনিসপত্র দেখতে পারো, অ্যান্ড স্টেপ বাই স্টেপ আমরা সব জিনিসপত্র করব। ওকে, অ্যান্ড ইজি ইজি, একদম ইজি, তুমি জাস্ট দেখবা মানে কিভাবে কি হয়ে যায়। ওকে, এবার আমরা এখানে একটু রিলোড দিই। ওকে, আমাদের প্রজেক্টটা ডান। এখন যদি আমরা এটাতে ক্লিক করি, এইখানে একটা অ্যাপ আইডি দেখতে পাচ্ছ, অ্যাপ আইডি। এখানে যে আইডিটা, এটা আমি হাইড করে দিচ্ছি, এটা তুমি কাউকে দিবা না বা দেখাইবা না। অ্যান্ড এটাকে আমাদের দরকার পড়বে, এই অ্যাপ আইডিটাতে আমরা কপি করে রাখবো। আর এই যে এইখানে দেখো সার্ভার সিক্রেট, এখানে একটা সার্ভার সিক্রেট আছে, তুমি যে এখানে আইতে ক্লিক করলে সেটা দেখাবে। ঠিক আছে, এখান থেকে কপি করে নিবা। ওকে, এইখানে আমাদের জাস্ট এইটুকুই কাজ। ওকে, এরপর আমরা চলো আমাদের কাজে চলে যাই। ওকে, প্রথমত আমরা এখানে কি করব, ডট ইএনবি একদম রুটে। আচ্ছা, এটাকে আমরা একটু রান করি আগে, npm রান ডেভ। এটাকে রান করে ফেলি আমাদের ব্রাউজারে। নেক্সট.js এর যে ডিফল্ট ইউআইটা আছে সেটা চলে আসছে। তো এখন আমরা চলে যাই এইখানে। এইখানে আমরা কি করব, ওকে আমি একটু জুম করে দিই, মেবি একটু দেখতে সমস্যা হতে পারে। ওকে, নাইস। এখানে আমরা একদম রুটে একটা ফাইল বানাবো, ডট ইএনবি ফাইল। সেটার ভিতরে আমরা কি করব, আমরা এই যে এখানে যে আমাদের সার্ভার আইডি আছে, অ্যাপ আইডি, আর হচ্ছে সার্ভার সিক্রেট, এটা আমরা এখানে অ্যাপ আইডি। ঠিক আছে, এখানে আমরা নেক্সট আন্ডারস্কোর, ওকে, অ্যাপ আইডি, আর এইখানে আমরা আরেকটা দিব, যেটা হচ্ছে সার্ভার সিক্রেট। ঠিক আছে, ওকে। এইখানে এই জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো না, এটা হচ্ছে এটা সিক্রেট। তো এইখানে হচ্ছে তোমার এই যে এইখানে যে অ্যাপ আইডিটা থাকবে, এই অ্যাপ আইডিটাকে কপি করবা, সেটা এইখানে বসাই দেবা। আর এইখানে যে সার্ভার সিক্রেটটা আছে, এটাকে এইখানে ক্লিক করে ভিউ করবা, অ্যান্ড এইখানে যেটা আসবে সেটাকে কপি করে এইখানে বসাই দেবা। জাস্ট এইটুকুই। ঠিক আছে, সো এই ফাইলটা আমি তোমাদের দেখাচ্ছি না, কারণ এটা সিক্রেট জিনিস। এখান থেকে আমরা চলে যাব ডেভেলপারে। ডেভেলপার থেকে আমরা ডকুমেন্টেশনটা দেখব, ডকুমেন্টেশনের নিচে চলে আসব। যেহেতু আমরা ভিডিও কনফারেন্সিং অ্যাপ বানাচ্ছি, সো সেক্ষেত্রে আমাদের এই যে এই ডকুমেন্টেশনটা পড়া লাগবে, ইউআই কিটটা লাগবে। ঠিক আছে, কিটটা। আর এখানে তুমি যদি লাইভ স্ট্রিমিং কল কিট, সেটার জন্য এই যে আলাদা আলাদা ইয়া আছে। তো এখানে আমরা এটার ভিতরে চলে যাচ্ছি। এটার ভিতরে চলে যাওয়ার পরে এখানে হচ্ছে আমাদের এই সাইডে আমাদের কিসের জন্য বানাইতে চাই সেটা আমাদের সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু ওয়েবে বানাচ্ছি, জেএস জাভাস্ক্রিপ্টে, এখান থেকে তুমি চাইলে সুইফট, ডার্ট, নেটিভ, রিঅ্যাক্ট নেটিভ সবগুলো দেখতে পারো। এটা একটু নিচে চলে আসবো, স্ক্রল করে নিচে আসলে এই যে এই সাইডে হচ্ছে আমরা প্যাকেজ, npm প্যাকেজ যেহেতু ইউজ করতেছি, সো আমাদের এই প্যাকেজটা ইউজ করতে হবে, জিগো ক্লাউডের এই প্যাকেজটা আমরা ইনস্টল করে ফেলবো। ওকে, এখান থেকে আমরা চলে যাই এখানে, অ্যান্ড এইখান থেকে আমরা এটাকে ইনস্টল করে দিই। ওকে, এটাকে ইনস্টল করতে থাকি হচ্ছে। ওকে, অ্যান্ড এখানে আমরা যদি যাই, এখানে আমরা এবার রান তো আছে, আমরা দুইটা পাশাপাশি নিয়ে আসি। ওকে, এই হচ্ছে আমাদের নেক্সট জেএস অ্যাপ। এখান থেকে এটা কেটে দিচ্ছি। ওকে, এখান থেকে আমাদের ডিফল্ট যে জিনিসটা আছে, এই যে এটার ভিতরে আমরা কি করব, সব কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি তোমাদেরকে একটা সিম্পল একটা পেজ নিয়ে আসলাম। ঠিক আছে, তো আমি একটা ইউআই নিয়ে আসবো, সেই ইউআইটা আমার বানানো আছে। তো ওই ইউআইটা তোমাদের আমি দিয়ে দেবো, ফুল কোড তোমাদের দিয়ে দেবো, সেই ইউআইটা সেখান থেকে ইউজ করতে পারো। ওকে, হচ্ছে সেই কোডটুকু কপি করে এখানে দিয়ে দিচ্ছি, কারণ টাইমটা একটু সেভ হবে। সো এখানে এই ইউআইটা চলে আসছে। এই ইউআইয়ের ভিতরে আহামরি কিছু নেই, জাস্ট ডিজাইনটুকুই, আর ফাংশনালিটি সব কিছু আমি এখন দেখাই দিচ্ছি। ওকে, তো এখন এখানে আমাদের কি করতে হবে,
আমাদের হচ্ছে মিটিং ক্রিয়েট করতে হবে, জয়েন মিটিং, আরেকটা হচ্ছে রুম আইডি, মানে আমরা যখন জয়েন করব সেখানে একটা রুম আইডি দিয়ে আমরা জয়েন করতে পারবো। এটা এখানে হচ্ছে একটা ফুল নেম দিতে হবে, ঠিক আছে। এইখানে আমি একটা হুক বানিয়ে নেব, সেটার জন্য আমরা জুস্তান ইউজ করতেছি স্টেট ম্যানেজমেন্টের জন্য। হুক, এখানে আমরা ইউজ ইউজার ডট টিএস নামে একটা ফাইল বানিয়ে নিলাম। ওকে, এখানে আমরা কি করব, প্রথম একটা ইন্টারফেস বানিয়ে নিই, যেহেতু আমরা এখানে টাইপস্ক্রিপ্ট ইউজ করতেছি। সো ইন্টারফেসের ভিতরে কি করব, আই ইউজার ইউজার, এটার ভিতরে আমরা কি করব, ধরো এখানে নেম দিলাম, নেমের টাইপটা হবে স্ট্রিং। ওকে, এরপর হচ্ছে আমরা সেট নেম, এটা আমরা কি করব, এটার নেমটা হবে কি স্ট্রিং, আর এটা টাইপ হবে ভয়েড। ওকে, এরপর আমরা কি করব, একটা কনস্ট দিয়ে নেই ইউজ ইউজার, এন্ড এটাকে আমরা কি করব, এখানে ক্রিয়েট নিয়ে আসবো। ক্রিয়েট, এটা আসবে কোথা থেকে, জুস্তান থেকে। জুস্তান থেকে আসলো, এন্ড এটাকে আমরা যেহেতু টাইপ ইন্টারফেস ইউজ করতেছি, সো ইন্টারফেসটা এখানে দিয়ে দিই আই ইউজার। ওকে, এরপরে এইখানে আমরা সেট ইউজ করব, সেট এর ভিতরে আমরা নেম ইউজ করতেছি এন্ড সেট নেম। ওকে, ডান। ওকে, এইটুকু কোড জাস্ট এইটার জন্য, ঠিক আছে। এটাকে আমরা এক্সপোর্ট ডিফল্ট করতে হবে, এক্সপোর্ট ডিফল্ট ইউজার। ওকে, সময় বাঁচানোর জন্য একটু অটোমেটিক নিয়ে নিলাম। ওকে, এরপর আমাদের কি করতে হবে, এই হোম পেজটাতে আসতে হবে। তো এই হোম পেজের ভিতরে আমাদের প্রথম যে দুইটা কাজ, সেটা হচ্ছে আমাদের এই দুইটা বাটনকে ক্লিকেবল করা, ঠিক আছে। তো এই দুইটার জন্য যেহেতু ক্লিক করতে হবে, আমরা দুইটা ফাংশন নিয়ে নিই এখানে। ওকে, একটা ধরো কনস্ট জয়েন মিটিং নামে একটা ফাংশন নিলাম। ওকে, এটার ভিতরে আমরা কি করব, ধরো কনসোল দিলাম, হ্যাঁ কনসোল, জাস্ট কি করব এখানে হ্যালো জয়েন মিটিং। ওকে, আমরা এই ফাংশনটাকে কোথায় ইউজ করব, জয়েন মিটিং এই বাটনটাতে। এই বাটনটা হচ্ছে এই যে এইখানে আমরা জাস্ট কি করব, ওয়ান ক্লিকে এই ফাংশনটা দিয়ে দিব। ওকে, ওকে নাইস। এখানে আমাদের একটা এরর আসছে, সো এখানে যেহেতু আমরা অন ক্লিক ইউজ করছি, সো এটা আমাদের ক্লায়েন্ট করে দিতে হবে, ইউজ ক্লায়েন্ট। এটা হচ্ছে বাই ডিফল্ট আমাদের নেক্সট.js এর কম্পোনেন্টগুলো সার্ভার সাইড কম্পোনেন্ট থাকে, সো এটাকে আমরা ক্লায়েন্ট সাইড কম্পোনেন্টে কনভার্ট করে দিলাম। ওকে, এইবার আমরা একটু টেস্টিং করে দেখি যে আসলে আমাদের বাটনটা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। এখন কনসোলে গেলাম, কনসোলে গিয়ে এই বাটনটাতে ক্লিক করলাম, এই যে দেখো হ্যালো জয়েন মিটিং, তার মানে বাটনটা ঠিকঠাকভাবে কাজ করতেছে। এবার চলো আমাদের আরেকটা ফাংশন বানাতে হবে, সেটা হচ্ছে এই যে ক্রিয়েট নিউ মিটিং, এটার জন্য। তো এটার জন্য যদি আমরা বানাইতে চাই, এখানে আমরা কনস্ট ক্রিয়েট মিটিং। ওকে নাইস, এখানে আমরা হ্যালো ক্রিয়েট মিটিং। তো এইটাকে আমরা কি করব, একদম নিচে যে বাটনটা আছে ক্রিয়েট মিটিং, এইটাতে আমরা এখানে কি করব, অন ক্লিকে বসাই দেব, অন ক্লিক, মানে ক্লিক করলে আমাদের এই ফাংশনটা কাজ করবে। ওকে, এবার যদি আমরা দেখি এই বাটনটাও কাজ করে কিনা, তাহলে আমরা এখানে দেখতে পাবো, আমরা এগুলো অফ করে দিচ্ছি। ওকে, এখানে আসছে হ্যালো ক্রিয়েট মিটিং জয়েন মিটিং। ওকে, দুইটা বাটনই ঠিকঠাকভাবে ক্লিক করলে কাজ করতেছে। এরপর আমাদের কাজ কি হবে, আমাদের এইখানে ক্লিক করার পর কোনো একটা জায়গায় নিয়ে যাবে। ওকে, তার আগে আমাদের এই দুইটার ভ্যালু পাইতে হবে। ওকে, তো এই দুইটার ভ্যালু পাওয়ার জন্য আমরা কি করতে পারি, এখানে আমরা কনস্ট আমরা যেহেতু এখানে ইয়া ইউজ করছি, ইউজ ইউজার, এটা আমরা হুকস থেকে নিয়ে আসতেছি। হুকস থেকে নিয়ে আসার পরে এখানে আমরা কি দিয়েছিলাম, নেম দিয়েছিলাম, আরেকটা হচ্ছে সেট নেম দিয়েছিলাম। ওকে, তো এখানে আমরা এই জিনিসটাকে ইউজ করব কোথায়, এটা আমাদের
এই যে এই নেমের যে ফিল্ডটা আছে ইনপুট ফিল্ডটা এখানে আমরা ইউজ করব। তো তার জন্য আমরা নেম ফিল্ডটাকে খুঁজে বের করি, এই যে এইটা। ওকে, এখানে আমরা সাইড বাই সাইড করে দিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। এইটা হচ্ছে আমাদের নেম ফিল্ডটা। সো এইখানে আমরা কি করব, এটার ভ্যালুটা নেব ওয়ান চেঞ্জ। ওয়ান চেঞ্জে আমরা কি করব, এখানে একটা ইভেন্ট নিচ্ছি, ইভেন্ট থেকে আমরা সেট নেম, এটার ভিতরে আমরা কি করব, ই ডট টার্গেট ডট ভ্যালু। এইটা যখনই আমরা কোনো কিছু টাইপ করব সেটা যাতে আমরা পেয়ে যাই এখানে, ঠিক আছে। ওকে, এখন এটা আমরা কোথায় সেট করলাম, এটা সেট করছি সেট নেমের ভিতরে। যদি আমরা এখানে এই নেমটাকে কনসোল করি তাহলে হয়তো বা আমরা দেখতে পাবো কনসোল লগ, ওকে নেম। এই দেখো, এবার যদি আমরা একটু ব্রাউজারে যাই অ্যান্ড এটাকে যদি আমরা একটু ভিউ করি, কনসোলে চলে যাই, এখানে যখন আমরা একটা ওয়ার্ড টাইপ করবো, এই যে দেখো ওয়ার্ডটা আসতেছে, এই যে দেখছো লাইফ টাইমে আসতেছে। সো এই জিনিসটা আমাদের দরকার ছিল অ্যান্ড আমরা এটা করে নিলাম। ওকে নাইস। এখন আমরা এই এই আইডিটা এডিটার জন্য কিছু একটা করতে হবে। তো এই আইডিটা আমরা কোথায় পাবো, এই আইডিটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, রুম আইডি নামে একটা কিছু বানাইতে হবে। এটা তো রুম আইডি, তাই না? তো ধরো আমরা একটা ইউজ স্টেটমেন্ট কনস্ট, এটা রুম আইডি সেট রুম আইডি অ্যান্ড এটাকে আমরা ইউজ স্টেট করে নিচ্ছি, একটা স্টেট নিচ্ছি। ওকে নাইস। এখন এই ভ্যালুটা আমাদের রুম আইডির যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমাদের পাইতে হবে। কোথায় রুম আইডি, রুম আইডি এই যে এটার ভিতরে। এটার ভিতরে সেম ভাবে আমরা কি করতে পারি, অন চেঞ্জ, সেম ভাবে একটা ইভেন্ট আসবে। এইখানে কি করব আমরা, সেট রুম আইডির ভিতরে আমরা কি করব, ই ডট টার্গেট ডট ভ্যালু, এটার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা ওইখানে পাঠিয়ে দিচ্ছি, স্টেটের ভিতরে পাঠিয়ে দিলাম। ওকে, এই রুম আইডিটার ভিতরে আমাদের এইখানে যে ভ্যালুটা আসবে সেটা ওইখানে চলে যাবে আর কি। ওকে, রুম আইডি এখানে আমরা ভ্যালুটাও দিয়ে দিই, ভ্যালুটাও আমাদের দরকার পড়বে, ভ্যালু রুম আইডি। ওকে ঠিক আছে নাইস। এইখানে এখন যদি আমরা দেখি, এটাও চাইলে আমরা রুম আইডিটাও কপি করতে পারি। এখন আমরা আরেকটা জিনিস করতে পারি, এখানে প্রথমত আমরা দেখব যে এইখানে প্রথমে যদি এটার ভিতরে কিছু না থাকে তাহলে এইগুলা হচ্ছে ডিসেবল থাকবে, ঠিক আছে। ওকে, এইখানে আমরা এই জিনিসটাকে এখন ক্লিক করা যাচ্ছে, আমরা এমন চাই যে এইখানে যদি কোনো কিছু টাইপ না করে তাহলে এইখানে আমরা এটা এনাবল করব না, আবার এটাও এই বাটনগুলোও এনাবল থাকবে না। তো সেজন্য আমরা কি করতে পারি, এখানে প্রথমত আমরা এই বাটনটাকে ডিসেবল করে দিই। হ্যাঁ, এখানে আমরা ডিসএবল, এটা দেখো ইকুয়াল দিব, এখানে আমরা যদি নেম যদি না থাকে তাহলে এটা ডিসেবল থাকবে। এই যে দেখো এখানে নেম নাই, আমরা এখানে কিছু লিখি নাই, তাই এখানে এটা ডিসেবল হয়ে গেল। তো এখানে যদি আমরা কোনো একটা অক্ষর দিই, এটা দেখো এনাবল হয়ে গেছে, ঠিক আছে, জোস। অ্যান্ড এটাকে আমরা কি করতে পারি, এই বাটনটাকেও আমরা ডিসেবল করতে পারি। তো এর জন্য আমাদের এইটাকে সেম ভাবে ডিসএবল, এখানে আমরা ইকুয়াল দিতে হবে। এইখানে আমরা কি করব, এটাও যদি নেম না থাকে আমরা ডিসেবল করে দেব। ওকে নাইস, ডিসেবল করে দিলাম। অ্যান্ড এরপর আমাদের এইখানেও ইনপুট যেটা রুম আইডি আছে এটাকেও আমরা দিয়ে দেবো না যদি আমাদের ইউজার নেম কেউ না দেয়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানেও ডিসেবলড, এখানেও আমরা দিয়ে দিলাম। এখন দেখো এখানে আমরা চাইলেও ক্লিক করতে পারতেছি না। ওকে, এখন যদি আমরা এইটাতে কিছু একটা লিখি তাহলে দেখো এখানে সবগুলো এনাবল হয়ে গেল। তো আমরা এটাকে আরেকটা জিনিস করতে পারি যে তিনটার বেশি যদি মানে তিনটার কম হয় সেক্ষেত্রে আমরা করতে পারি, এখানে লজিক দিয়ে করতে পারি। তো আপাতত আমাদের এটা থাক। ওকে, এখানে দিলাম, ওকে হইল। ওকে, এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি, নাম দিছে ঠিক আছে, কিন্তু রুম আইডি ছাড়া তো উনি মিটিংয়ে জয়েন করতে পারবে না। তো এটার জন্য আমরা এই জয়েন মিটিং এইটাকে আমরা আরেকটা কন্ডিশন দিতে পারি, আর
রুম আইডি, যদি রুম আইডিও না থাকে সেক্ষেত্রে আমরা এটা ডিসেবল করে দেব। ওকে, আর জাস্ট যখন নাম দিবে তখন হচ্ছে আমরা এটা এনাবল করলাম। বাট এই বাটনটা যেটা জয়েন মিটিং, এটার দুইটা কন্ডিশন দিলাম, আর রুম আইডিও যদি না থাকে সেক্ষেত্রে আমরা এটা এনাবল করব না। ওকে, নাইস। ওকে, এখন আমরা কি করতে পারি, আমাদের এখানে ক্লিক করলে কিছু একটা ঘটবে। আমরা নাম দিলাম, আমরা ধরো আমার নাম দিলাম, এখন আমি চাই একটা মিটিং ক্রিয়েট করতে। ক্লিক করলে কি ঘটবে, এখন তো জাস্ট আমরা কি করছি, কনসোল লক করে রাখছি। ক্লিক করলে আমাদের একটা জায়গায় নিয়ে যাবে এবং সেটা রুমটা ক্রিয়েট করবে। তো সেটার জন্য আমরা এখানে কি করতে পারি, ধরো আমরা একটা জায়গায় নিয়ে যাবো আর কি। এখানে আমরা ইয়া করি, রাউটটা ইউজ করব, কনস্ট রাউটার ইউজ রাউটার, এইটা আসবে অবশ্যই নেক্সট নেভিগেশন থেকে, নট রাউটার। ওকে, এটাকে আমরা এভাবে দিয়ে দিলাম। ওকে, এখন আমরা কি করব, এখানে রাউটার ডট পুশ, ধরো আমরা কোন একটা জায়গায় নিয়ে যাব, স্ল্যাশ মিটিং, এখানে ধরো আমাদের ক্লিক করলে ওইখানে চলে যাবে। ধরো এখানে আমরা দিলাম জসিম। এখন ক্লিক করলে কম্পাইল হচ্ছে। ওকে, ফার্স্ট টাইম একটু কম্পাইল হইতে সময় লাগতেই পারে। এই যে দেখো, এই ইউআরএল আমাদের নিয়ে গেছে। ওকে, তো আমরা এরকম একটা জিনিস চাইছিলাম অ্যান্ড হয়েছে। ওকে, এখন আমরা চাই কীভাবে, রুম স্ল্যাশ আমরা কি করব, একটা আইডিতে পাঠিয়ে দিব, র্যান্ডম আইডিতে। এখানে যেহেতু আমাদের এটা আসছে র্যান্ডম আইডি একটা জেনারেট করার জন্য, বাট আমরা যেহেতু একটা প্যাকেজ ইনস্টল করছিলাম, মনে আছে হয়তো, সেটা হচ্ছে ইম্পোর্ট। এটা আমরা যদি ইউইউআইডিতে যাই, এখানে আমাদের যে প্যাকেজটা আছে এই প্যাকেজে যদি এই যে যাই, এইটুকু কপি করে নিয়ে আসবো আমরা। এটা এখানে পেস্ট করে দিচ্ছি, বা তুমি চাইলে লিখতেও পারো ইনস্টল যদি থাকে। এইটা আমাদের আর কাজ নেই, কেটে দিই। জুস্তানেরও আমাদের কাজ নেই, কেটে দিই। ওকে, এখন আমাদের এখানে টেমপ্লেট স্ট্রিং দিয়ে হচ্ছে আমরা এই জিনিসটাকে ডাইনামিকভাবে বসাই দিব, স্ল্যাশ রুম স্ল্যাশ, সেখানে আমরা ডলার দিতে পারি, ডলার সিম্বল দিয়ে আমাদের যে এই জিনিসটাকে কপি করে এখানে বসাই দিই অ্যান্ড সেটাকে আমরা কল করে দিই। এটা আমাদের র্যান্ডম একটা আইডি জেনারেট করে দিবে। এবার দেখো, যদি আমরা এখানে জসিম দেই অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করি, এই যে দেখো নাইসভাবে একটা র্যান্ডম আইডি জেনারেট করে দিয়েছে। ঠিক আছে, সুন্দর। এরপর সেম ভাবে আমরা এইটাতেও আমরা কি করব, একটা র্যান্ডম আইডি জেনারেট করব। র্যান্ডম আইডি না, বাট আমরা হচ্ছে এখানে ক্লিক করলে যাতে আমাদের ওই যে এখানে আমরা যে রুমটা দিব, ওয়েট, এখানে আমরা রুম যে আইডিটা দিব সেটা যাতে আমরা এখানে অ্যাক্সেস করতে পারি। এটা হচ্ছে, আচ্ছা এইটার কাজ আমরা আগে শেষ করি, পরে জয়েনের ব্যাপারটা দেখব। ওকে, তো এখন আমরা কি করলাম, এখানে রুমে যাবে, রুমের পর এই আইডি র্যান্ডম একটা আইডিতে যাবে। তো এটার জন্য আমাদের ডাইনামিক যে রাউট সিস্টেম আছে নেক্সট আছে সেটা করতে পারি। আমরা এখানে একটা রুম দিলাম, রুমের ভিতরে আমরা কি করব, রুম আইডি নামে একটা বানাইলাম। ঠিক আছে, ডাইনামিক রাউট। তো এখানে আমরা কি দিব, পেজ ডট টিএসএক্স। ওকে, এখানে আমরা কি করব, RAFCE রিয়াক্ট ফাংশনাল কম্পোনেন্ট, এইখানে আমরা কি করলাম, ডাইনামিক পেজ। ওকে, এবার হচ্ছে আমরা সেভ করি অ্যান্ড এখানে আমরা নাম দিই জসিম ক্রিয়েট, চলে আসছে ডাইনামিক পেজটাতে। ঠিক আছে, এখন এইখানে হচ্ছে আমাদের কাজটা করবে জি গো ক্লাউড। ঠিক আছে, এই ইউআই কিটের ভিতরে আমরা এখানে চলে আসবো। আমরা যেহেতু রিয়াক্ট, নেক্সট, অ্যাঙ্গুলার, ভিউ সবগুলো দিয়ে হচ্ছে আমরা করতে পারবো। তো আমি এখান থেকে এখানে অল্প কিছু নেক্সটের কোড দেওয়া আছে, বাট আগে কিছু কনফিগারেশন এখান থেকে করতে হয়। তো এই জন্য আমি আর নেক্সটের টুকু কপি করতেছি না, এখান থেকে আমরা কপি করে ফেলি রিয়াক্টের টুকুই, রিয়াক্ট নেক্সট সিমিলার অন কাইন্ড অফ। তারপর আমরা এখানে চলে আসি, এখানে আমরা এটাকে ডিরেক্ট পেস্ট করে দিই সব কিছু কেটে। ওকে, কাটার পরে আমাদের এখানে কিছু এরর টেরর আসছে, সমস্যা নেই, আমরা হচ্ছে ডেভেলপার মানুষ, এগুলো আমরা ফিক্স করে ফেলবো। ওকে, এখন আমাদের এখানে হচ্ছে একটা র্যান্ডম আইডি জেনারেটর আছে। সো এটা তো আমরা র্যান্ডম, আমাদের একটা আছে প্যাকেজ আছে, সেটার মাধ্যমে আমরা হচ্ছে র্যান্ডমলি জেনারেট করতে পারবো।
তো সেটা আমরা এখানে ওইটা তো আমরা কেটে দিছি, ইম্পোর্ট v4 as uid v4। ওকে, এটা হচ্ছে আমরা ইউজ করলাম, ঠিক আছে। ওকে, এখানে হচ্ছে আমাদের রুম আইডির দরকার পড়বে। এই জিনিসটা, এই যে মাই মিটিং, এটা হচ্ছে টোটাল জিনিসটাকে র্যাপ করে রাখছে। তো এই জিনিসটা আমরা হচ্ছে এখান থেকে আমাদের একটা আইডি লাগবে, রুম আইডি, যেটা হচ্ছে আমরা এই যখন আমরা করব, জয়েন করব, তখন হচ্ছে এটা র্যান্ডমলি আসবে ওই যে ওইখান থেকে। তো সেটার জন্য আমাদের রুম আইডিটা লাগবে। তো এখান থেকে আমরা এটার একটু টাইপ করে দিই আপাতত, এররটা যা। ওকে, এইটুকুর পরে আমাদের এইখানে কাজ হবে কি, আমাদের ইউজারটাকে নিয়ে আসা এবং আমাদের রুম আইডিটা যেটা আছে সেটা নিয়ে আসা, ঠিক আছে। তো এখানে আমাদের কি করতে হবে, এখানে আমরা ইউজারটাকে নিয়ে আসবো। ইউজার কোনটা, আমাদের নেম, ওই যে ওইখানে যেটা ছিল, এটা আসবে কোথা থেকে, ইউজার, আমাদের যে হুক বানিয়েছিলাম সেইখান থেকে আসলো। ওকে, এরপর আমাদের রুম আইডিটা আনতে হবে। তো রুম আইডিটা আনার জন্য আমাদের কি করতে হবে, কনস্ট প্যারামস ইউজ করবো আমরা, ইউজ প্যারামস। এটার ভিতরে, এটার মাধ্যমে আমরা হচ্ছে প্যারামিটারগুলো পাই, যেটা আমাদের এখানে পাওয়ার কথা। এটার আমরা একটা টাইপ দিয়ে দিই, যেহেতু আমরা করতেছি, অবজেক্ট রুম আইডি ক্লোন স্ট্রিং। এই জিনিসটা হবে হচ্ছে এই যে এখানে যে নামটা ইউজ করছি সেই নামটা, ঠিক আছে। ওকে, এখান থেকে আমরা কনস্ট রুম আইডি ইকুয়াল প্যারামস ডট রুম আইডি। ওকে, আমাদের আর কিছু দরকার নেই এখানে। নাইস, এখানে এই জিনিসগুলো পেয়ে গেলাম। এখন আমাদের দরকার কি, আমাদের দরকার একটা এই যে এটাকে যদি ওপেন করি, এখানে আমাদের কি করতে হবে, অ্যাপ আইডি, মনে আছে আমরা ডট ইএনভিতে বলছিলাম যে এখানে আমাদের ইয়ারটা লাগবে। এখানে আমরা প্রসেস ডট ইএনভি, সেটা পাবলিক অ্যাপ আইডি যেটা ছিল। ওকে, এটাকে আমরা দিয়ে দিলাম। অ্যান্ড এটা আমাদের হচ্ছে একটা নাম্বার ছিল, সো এটাকে আমরা একটু নাম্বারেও কনভার্ট করে দিই, নাম্বার। ওকে, অ্যান্ড এইখানে আমাদের সার্ভারের যে জিনিসটা আসলো, সার্ভার সিক্রেট, সেটা আমরা দিয়ে দিব প্রসেস ডট সার্ভার ইএনভি। ওকে, এখানে অ্যাজ স্ট্রিং এর দরকার নাই, আমরা এটা এভাবে দিয়ে দিই, ঠিক আছে। তো এইখানে এই দুইটা আমাদের আসলো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যাপ আইডি আর এটা হচ্ছে সার্ভার সিক্রেট। ওকে, তো এখানে আমাদের সার্ভার সিক্রেট, এটা কি বলতেছে, ওকে অ্যাজ স্ট্রিং, ওকে এরর দিচ্ছে, যেটা আছে সেটাই আমাদের, ওইখানে যেটা আছে সেটাই আমরা দিয়ে দিই। রুম আইডি যে এইটা এখানে আসতেছে, ঠিক আছে। এখানে যেহেতু দেওয়া ছিল এই জন্য আমি সেম নামটা এখানে ইউজ করছি। ওকে, এখানে হচ্ছে র্যান্ডম আইডি, ঠিক আছে। র্যান্ডম আইডি কোনটা, র্যান্ডম আইডি আমাদের হচ্ছে এই যে এখানে যে র্যান্ডম আইডি আমরা ইউজ করছি, একটা প্যাকেজ আছে, সেটাকে আমরা এখানে দিয়ে দিব, ঠিক আছে। এটাকে দিয়ে আমরা কল করে দিব। এরপর আমাদের নেমটা দেওয়া লাগবে, কোথায় গেল, এই যে নেম। ওকে, নেম যদি আমাদের আনফরচুনেট কেউ না দেয়, সেক্ষেত্রে আমরা এখানে গেস্ট হিসেবেও দিতে পারি। এটাকে যদি আমি সুন্দরভাবে একটু করি, নিচে নিয়ে আসি। ওকে, নাইস। তো এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। অ্যান্ড এইখানে আমাদের কি করতে হবে, এখানে জাস্ট পার্সোনাল মিটিং এর জায়গায় এখানে মিটিং লিঙ্ক দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা দেখি আমাদের অ্যাপটা কতদূর কাজ করে। ওকে, এখানে যেহেতু আমরা কি করছি, এখানে ইম্পোর্ট এই জিনিসটা আছে, এখানে আমরা এই যে ইউজ প্যারামস, এটা তো আমাদের দরকার নেই, এটাও আমরা কেটে দিব। এখানে আমরা যেহেতু হুক ইউজ করছি, সো সেক্ষেত্রে আমাদের এটা ক্লায়েন্ট কম্পোনেন্ট বানিয়ে ফেলতে হবে, ইউজ ক্লায়েন্ট। ওকে, এবার যদি আমরা রিলোড দিই,
ওকে, নাইস। সো এখানে আমরা আমাদের নামটা দিচ্ছি জসিম অ্যান্ড জয়েন। ক্রিয়েট করতেছি মিটিংটা। ওকে, নাইস নাইস। দেখো আমাদের এখানে কিন্তু চমৎকার একটা ইউআই চলে আসছে। কেন? কোনো কিচ্ছু করি নাই আমরা। এটা কোনো কিছু করছি? করি নাই। সেখানে আমরা অ্যালাউ দিয়ে দিচ্ছি। দেখো চমৎকার একটা ইউআই চলে আসছে না? এই মাইক্রোফোনে অ্যাক্সেস, তারপরে এই যে এখান থেকে মাইক টাইক অ্যাক্সেস করার জন্য এখানে মিটিং লিঙ্ক চলে আসছে। And একদম ফাটাকিস্টোর মতো কাজ কর্ম দেখছো? মানে আমরা জাস্ট এইটুকু কোড করার কারণে, এইটুকু আমরা করি নাই, তাও আরেক জায়গায় থেকে কপি করে আনছি। সেটা হচ্ছে এই যে ওদের এইখান থেকে আমরা এই কোডটা কপি করে আনছি। ঠিক আছে, এই অ্যাপটা বানানো হয়ে গেছে। যদি জয়েন করি, এই যে দেখো ওয়ালা হয়ে গেছে না? ঠিক আছে, কোনো ঝামেলাই নাই। এখন তুমি জাস্ট এই লিঙ্কটা তুমি কাউকে দিয়ে দাও, সে জয়েন করতে পারবে। এখান থেকে ক্যামেরা অ্যাক্সেস সব কিছু, স্ক্রিন শেয়ার করবা, স্ক্রিন শেয়ার করো, সমস্যা কি? স্ক্রিন শেয়ার করতে পারবা, এই যে। ঠিক আছে, স্ক্রিন অফ করো, অ্যান্ড তুমি চাইলে এখানে মেসেজ দাও, সবাই তোমার মেসেজ দেখতে পারবে। এখানে কে কে আছে সেটাও দেখতে পাবা। এখানে মিটিং লিঙ্ক আছে, এটা কপি করে আরেকজনকে দিয়ে দাও, সেও জয়েন করতে পারবে। ওকে, তো এইভাবে তুমি এই অ্যাপটাকে বানাইতে পারো। অ্যান্ড জিগো ক্লাউড ভাই মারাত্মক লেভেলের জিনিস। তোমাকে এত এত বেশি ফ্যাসিলিটিস দিতেছে, জাস্ট তুমি কয়েক লাইন কোড কপি করে পেস্ট করে একটা ভিডিও কল অ্যাপ্লিকেশন বানাই ফেলতে পারতেছো, চ্যাট অ্যাপ্লিকেশন বানাই ফেলতে পারতেছো, ইচ অ্যান্ড এভরিথিং। ঠিক আছে, তো এটার জন্য এটাকে থ্যাংক ইউ বলা দরকার, কারণ তারা যেই ফ্যাসিলিটিসটা নিয়ে আসছে জাস্ট এক কথায় অসাম। তো তুমি তাদের জিনিসপত্র সব কিছু ঘুটে ঘাটে দেখতে পারো। ইউআই কিট দিয়ে দিচ্ছে, তারপর হচ্ছে তাদের প্রাইজিংটাও একদম লো, মেবি লো একটা প্রাইজিং মডেল আছে। তুমি একদম নাইস নাইস নাইস। তুমি এখান থেকে প্রাইজিং ক্যালকুলেশন করতে পারবা, যে তোমার ধরো কতজন পার্টিসিপেন্ট আছে, and, তুমি কত মিনিটের করে ইয়া করতে চাও, অ্যান্ড কল পার মান্থ কতগুলা ইয়া করতে চাও। তো এই জিনিসগুলো তুমি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারো, ইয়া করতে পারো, তোমার যেটা যেভাবে দরকার হয়। ঠিক আছে, তো আই থিঙ্ক ওনারা ভালো একটা জিনিস নিয়ে আসছে, যেটার মাধ্যমে অল্প সহজেই একদম এরকম একটা জিনিস বানাই ফেলা যায়। ঠিক আছে, তো তুমি চাইলে এটা গিটহাবে ডিপ্লয় করতে পারো। আর গিটহাবে ডিপ্লয় করতে গেলে আমাদের এখানে একটা এরর দিবে, সেটা আমি ফেস করছি যখন আমি বানাইতে গেছি, এই যে এটার জন্য। ঠিক আছে, তো এটা সলভ করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের এখানে এররটা কি আসলে? এখানে হচ্ছে এই যে প্রমিস বা এরকম টাইপের একটা জিনিস, এই যে HTML ডেভেলপমেন্ট এরকম একটা এরর দিচ্ছে। সো এটার জন্য আমাদের এখানে প্রথমে আমরা কি করতে পারি, কনস্ট, এখানে আমরা কন্টেইনার একটা রেফারেন্স নিয়ে নিতে পারি। সেটা হচ্ছে এটা অটোমেটিক চলে আসছে, এটা রিয়াক্ট থেকে আসছে বা যেভাবে আসে। ইউজ রেফটা আমরা ইউজ করবো, ইউজ রেফ হুকটা। ওকে ওকে, তারপর আমরা ইউজ এফেক্ট ইউজ করব, ইউজ এফেক্ট। ওকে, এখানে আমরা এটা রুম আইডিটা হচ্ছে আমাদের রেফারেন্স হিসেবে দেওয়া লাগবে। তো এখানে আমাদের কি করা লাগবে? প্রথমে চেক করা লাগবে যে ইফ, যদি আমরা লিখেই ফেলি, ইফ নট কন্টেইনার রেফ ডট কারেন্ট যদি না থাকে, অর যদি রুম আইডি এটাও না থাকে, তাহলে এটা রিটার্ন করে দাও। ঠিক আছে, রিটার্ন করো। আর যদি এরপরে আমরা কি করব, এখানে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোকে আমরা কপি করে একটা একটা করে উপরে উঠাই দেবো, এই যে এটার ভিতরে বসাই দেবো আর কি। ওকে, এরপর আমরা এইটাকেও এখান থেকে কাট করে নিয়ে যাচ্ছি, কাট করে এইখানে বসাই দিব। ওকে, তারপর আমাদের এইখানে এটাকে আমরা কাট করে নিয়ে যাচ্ছি, এখানে নিয়ে যাব। এটাও আমাদের কাট করে নিয়ে যেতে হবে, ওভারঅল সব কিছুই। সো এই জিনিসগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিই। ওকে, অ্যান্ড এইখানে এটাকে বসায় দিই। ওকে, তো এইখানে তো এটা কান্নাকাটি করবে, এটা কান্নাকাটি করলে কিছু করার নেই। এর আগে যেহেতু এই যে এখানে রিটার্ন এলিমেন্ট ছিল, সো এটাকে আমাদের কি করতে হবে,
এই যে এই জিনিসটা, এই যে কন্টেনার রেফ ডট কারেন্ট, এটা দিয়ে রিপ্লেস করে দিতে হবে, ঠিক আছে। এখন এইটা হইলো, তো এইখানে আমাদের আর একটু চেঞ্জ করা লাগবে। এই জিনিসগুলো এত কিছু আমাদের দরকার নাই, আরো সিম্পলিফাইড করে ফেলতে পারি আমরা। এখানে কি করতে পারি, উইন্ডোজ ডট লোকেশন ডট এইচ href, এটা দিয়ে দিতে পারি। সিম্পল, আরো সিম্পল করে ফেলছি। এন্ড এইটার ভিতরে আমরা কি করতে পারি, মিটিং আইডির ভিতরে এইখানে কন্টেইনার রেফটা দিতে পারি। এই যে এখানে যেটা আমরা বানাইছি, ঠিক আছে, এটা এখানে দিয়ে দিই, কন্টেইনার রেফ। ওকে, এখন দেখো এররটা চলে গেছে। আই হোপ দ্যাট যে এখন এটা কাজ করবে। ওকে ওকে, আরেকটু কাজ তো আমাদের বাকি রয়ে গেছে। এখানে আমাদের জয়েন মিটিং এর কাজটা করা লাগবে। তো এটার ভিতরে আমাদের এখন কাজ করবে এখানে, মানে ক্রিয়েট করলে মিটিং ক্রিয়েট হবে, বাট আমরা জয়েন করতে পারতেছি না। এখানে আমাদের ওই কাজটুকু বাকি রয়ে গেছিল। ওকে, এখানে আমরা কি করব, এখানে আমরা রাউটার ডট পুশ কোথায় পাঠাবো, এই রুম আইডি। আমরা এইখানে তো রুম আইডিটা দিব, তাই না? এখানে যে রুম আইডিটা দিব, সেই রুম আইডিটা তো আমরা এখানে পাচ্ছি। কিভাবে পাচ্ছি, এই যে এখান থেকে, এই যে এখানে যেটা দিছি এই ভ্যালুটা তো আমরা আসলে নিতেছি এই যে এটার ভিতরে। তো এই রুম আইডি ক্লিক করলে ওইটা নিয়ে যাবে। ওকে, তো এখানে লিখলাম জসিম। এখানে যদি আমরা রুম আইডি দিয়ে ক্লিক করি তাহলে হচ্ছে জয়েন হয়ে যাবে। ওকে, আমরা একটা মিটিং ক্রিয়েট করি আগে, জসিম 1। হ্যাঁ, এটা হচ্ছে মিটিংটা ক্রিয়েট করলাম। ওকে, মিটিং ক্রিয়েট হয়েছে। এই লিঙ্কটা আমরা কপি করে রাখলাম, এটা মিটিংটা জয়েন করলাম। ওকে, তো এটা আমাদের এই পাশে থাকুক, এই পাশে থাকলো। আমরা অন্য একটা ব্রাউজার থেকে জয়েন করি। হ্যাঁ, ওকে, লিঙ্ক এখানে আসার পর আমাদের মাইক্রোফোনের পারমিশন, তারপরে এগুলো চাইবে, আমরা এখানে অ্যালাউ দিয়ে দিচ্ছি, ক্যামেরার পারমিশন। ওকে, তো এখানে দেখে মানে নর্মাল অবস্থায় গেস্ট দেওয়া আছে, তুমি চাইলে এখানে নামটা চেঞ্জ করে দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, আমাদের আপাতত গেস্ট থাকুক। জয়েনে ক্লিক করুন। এখন এই যে নিচে দেখো দুইটা ইউজার, তাই না? এই যে এখানে একজন আমি, এটা, আর এটা যদি ক্লিক করি এটা এই যে গেস্ট ইউ, ঠিক আছে। ওকে, এখন দুইজন ইউজার আসছে, তো আমরা চাইলে এখানে হচ্ছে স্ক্রিন শেয়ার করতে পারবো, ক্যামেরা চাইলে অন করতে পারবো, অফ করতে পারবো। ওকে, এখন এখান থেকে ধরো গেস্ট, এটা তো জসিম, সো এখান থেকে ধরো আমি মেসেজ পাঠাই, দেখবা এই সাইডে দেখাবে, ঠিক আছে। হাই গেস্ট, এই যে দেখো এখানে জসিম পাঠাইছে, এই যে এখানে আসছে, দেখছো? এই সাইড থেকে পাঠাইছে, এই সাইডে আসছে। ধরো এবার গেস্ট পাঠাবে, হ্যালো জসিম, এটা থেকে পাঠাই। নাইস, দেখছো একদম রিয়েল টাইমে কাজ করতেছে, দেখো কতটা ফাস্ট, কত ফাস্ট চলে আসতেছে, ঠিক আছে। এটাই হচ্ছে ম্যাজিক। আমাদের এত কিছু করা লাগছে, এই মেসেজিং অ্যাপ বানানো লাগছে, ডিলিট এইগুলো বানানো লাগেনি। সো আমরা চাইলে এভাবে লিভ নিতে পারি এখান থেকে, ঠিক আছে। আবার যদি ধরো আমি আনফরচুনেটলি লিভ পেয়ে গেছি, জয়েন করতে পারি, আবার জয়েন করে ফেলছি, ঠিক আছে। বাট আগের মেসেজগুলো আমি দেখতে পাবো না। ওকে, নাইস। এরপরে ধরো এটা গেল, আমি এখান থেকে এখন জাস্ট রুম আইডি দিয়ে আমি জয়েন করব, ঠিক আছে। এখন এই যে এটা হচ্ছে রুম আইডি, এখান থেকে যেহেতু আমরা ক্রিয়েট করছিলাম, এটা হচ্ছে রুম আইডি। তো এখানে আমি ধরো দিলাম ডেভেলপার, এখানে হচ্ছে রুম আইডিটা পেস্ট করে দিলাম, জয়েন মিটিংয়ে দিলাম, ওয়েট ইয়ালা, এই যে দেখো ডেভেলপার নাম দিছি, ডেভেলপার চলে আসছে, জয়েন, এই যে দেখো রুম আইডি দিয়ে জয়েন হয়ে গেল। এটা বিশ্বের যেই কোনো জায়গা থেকে জয়েন করতে পারবে, ঠিক আছে। ওকে, এরপর চলো আমরা এটাকে একটু গিটহাবে পোস্ট করে দিই, গিটহাবে পোস্ট করে লাইভে দিয়ে দিই। অ্যান্ড তোমরা চাইলে আমার গিটহাব থেকে লিঙ্কগুলো কপি চাইলে তোমরা চাইলে গিটহাব থেকে হচ্ছে কোডগুলো নিয়ে দেখতে পারো, কাজ করতে পারো, ঠিক আছে। আমি হচ্ছে ভার্সেলে হোস্ট করে দেব, তোমরা চাইলে এটা হোস্ট করে দিতে পারো। ওকে, সো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখতেছি। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে টেলউইন সিএসএস নিয়ে কথা বলবো। টেলউইন সিএসএস এর বিশাল একটা ভিডিও আসতেছে, আর তোমাকে সেটাকে স্বাগতম। ওকে, আল্লাহ হাফেজ।